প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব কলকাতা পুলিশ এক্সামের বাছাই করা 30টি এমসিকিউ জিকে প্রশ্ন উত্তর নিয়ে। তো যে সমস্ত প্রার্থীরা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। একেবারে হুবাহুব কমনযোগ্য কিন্তু 30টি প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। চলুন আজকের 1 নম্বর প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের 1 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? স্বভোজী, সর্বভোগ, পরভোজী, মাংসাশী। তো 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্বভোজী। 2 নম্বর প্রশ্ন হলো, রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো ভিটামিন এ। তাহলে ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়, মনে রাখবেন। 3 নম্বর প্রশ্ন হলো, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? কার্ডিওলজিস্ট, ডেন্টিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট। তো 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডেন্টিস্ট। 4 নম্বর প্রশ্ন হলো, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কানাডা, অস্ট্রেলিয়া, ইটালি, আয়ারল্যান্ড। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অস্ট্রেলিয়া। তাহলে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? মনে রাখবেন অস্ট্রেলিয়ার প্রতীক। 5 নম্বর প্রশ্ন হলো, টোফু কিসের থেকে তৈরি হয়? কোকোয়া, সয়াবিন, দুধের দই, দই, কফি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সয়াবিনের দুধের দই থেকে কিন্তু টোফু তৈরি হয়, এটা মনে রাখবেন। 6 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হলো লোহিত সাগর, ক্যাসপিয়ান সাগর, ডাল হ্রদ, বৈকাল হ্রদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বৈকাল হ্রদ। 7 নম্বর প্রশ্ন হলো, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? ডলফিন, হংসচং, তিমি, ডোগং। তো 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হংসচং। তাহলে কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের মুখ্য স্থাপিত কাকে বলা হয়? বি এন রাও, ডক্টর বি আর আম্বেদকর, এন গোপালম স্বামী অয়ঙ্কর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর বি আর আম্বেদকর। তাহলে ভারতের সংবিধানের মুখ্য স্থাপিত কাকে বলা হয়? মনে রাখবেন ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয়। নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? ধান, গম, বাজরা, সরিষা। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ধান। 10 নম্বর প্রশ্ন হলো, বিগ ব্যাং থিওরি বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সূর্যের সৃষ্টি, মধ্যাকর্ষণের সৃষ্টি, অণুজীবের সৃষ্টি। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রহ্মাণ্ডের সৃষ্টি। 11 নম্বর প্রশ্ন হলো, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি হলো ব্যারোমিটার, হাইড্রোমিটার, পলিগ্রাফ, সিসমোগ্রাফ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সিসমোগ্রাফ। তো এই ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কিন্তু সিসমোগ্রাফ, মনে রাখবেন। 12 নম্বর প্রশ্ন হলো, পর্ণমোচী গাছে কি হয়? গ্রীষ্মে ফুল ঝরে যায়, শীতে পাতা ঝরে যায়, শীতে ফুল ঝরে যায়, শীতে যাওয়া। তো 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শীতে পাতা ঝরে যায়। তোমাদেরকে বলি, কলকাতা পুলিশের কিন্তু এটা প্রিলিমিনারি এক্সাম। তো এখানে কিন্তু তোমাদের 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের সঠিক মান কিন্তু 1। তো এখানে কিন্তু তোমাদের নর্মালি প্রশ্ন হবে, যেহেতু এটা প্রিলিমিনারি, এরপরে কিন্তু তোমাদের মাঠ হবে। তো এরকম নর্মালাইজ ও মডারেট প্রশ্ন তোমাদের মাঝে থাকবে, হার্ড কিন্তু খুব কম থাকবে।
13 নম্বর প্রশ্ন হলো মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? পুঁটি, রুই, গ্যাম্বোসিয়া, বাটা। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্যাম্বোসিয়া। 14 নম্বর প্রশ্ন হলো ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ, যেটি হলো মিথাইল আইসোসোসানাইট, মিথাইল আইসোসোয়ানেট, মিথাইল আইসোসোয়ানাইট, মিথাইল আইসোসাইট্রেট। তো 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মিথাইল আইসোসোয়ানেট। 15 নম্বর প্রশ্ন হলো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। একেবারে সঠিক উত্তরে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হাইড্রোজেন। 16 নম্বর প্রশ্ন হলো পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিকে অবতরণ করে তা হলো, অর্থাৎ বলা হয়েছে পৃথিবী তার নিজের অক্ষর বরাবর যেদিকে অবতরণ করে তা হলো উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তরে, পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্ব। তো 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিম থেকে পূর্বে। 17 নম্বর প্রশ্ন হলো পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন জগদীশ চন্দ্র বসু, ডিরোজিও, মাদার টেরেসা, নেতাজি সুভাষচন্দ্র। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নেতাজি সুভাষচন্দ্র বোস। 18 নম্বর প্রশ্ন হলো বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন নীলরতন সরকার, প্রফুল্লচন্দ্র রায়, দ্বারকনাথ ঠাকুর, আলা মোহন দাস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রফুল্লচন্দ্র রায়। তাহলে এই যে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠাতা করেছিলেন কে, মনে রাখবেন প্রফুল্লচন্দ্র রায়। 19 নম্বর প্রশ্ন হলো অক্টোবর 2014-তে আরবান হাউসিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে? সর্দার প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জি, সুভাষচন্দ্র বোস, ডক্টর বি আর আম্বেদকর। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সর্দার প্যাটেল। 20 নম্বর প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি, পশুপালন, শিকার, বাণিজ্য। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কৃষি। 21 নম্বর প্রশ্ন হলো প্লাইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক সুনীল গাভাস্কর, জি আর বিশ্বনাথ, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সচিন টেন্ডুলকার। 22 নম্বর প্রশ্ন হলো রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন রাজ্যপাল, বিধানসভা, মুখ্যমন্ত্রী, স্পিকার। তো 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মুখ্যমন্ত্রী। তাহলে রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন মুখ্যমন্ত্রী। ক্লিয়ার? 23 নম্বর প্রশ্ন হলো মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল 1901 সালে, 1905 সালে, 1910 সালে, 1911 সালে। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1911 সালে। 24 নম্বর প্রশ্ন হলো নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? ধান, গম, বাজরা, সরিষা। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, ধান। 25 নম্বর প্রশ্ন হলো বিশ্বভারতীয় অবস্থিত জেলায়, অর্থাৎ বিশ্বভারতীয় কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বীরভূম। 26 নম্বর প্রশ্ন হলো কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? সামন্ত সেন, বিজয় সেন, বল্লল সেন, লক্ষণ সেন। 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বল্লল সেন।
27 নম্বর প্রশ্ন হলো ধ্যানাচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো দৌড়, ফুটবল, কুস্তি, হকি। ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হকি। 28 নম্বর প্রশ্ন হলো এর মধ্যে কোনটি পুনর্ভর শক্তি? সৌরবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, পেট্রোলিয়াম। তো 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সৌর বিদ্যুৎ। 29 নম্বর প্রশ্ন হলো গতিধারা প্রকল্পটি সরকার চালু করেছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র। এক কথায় তোমাদের এখানে প্রশ্নটি একটু ঘুরিয়ে করা হয়েছে, বলা হয়েছে গতিধারা প্রকল্পটি কোন রাজ্যের সরকার চালু করেছে। তো 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গ। 30 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, বলা হয়েছে জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নর্স এ ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন বা নিযুক্ত ছিলেন? প্রকাশ জাভড়েকর, নির্মলা সীতারাম, অরুণ জেটলি, স্মৃতি ইরানি। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট কলকাতা পুলিশের জন্য বাছাই করা 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।